আজকের এই রেসিপি দেখার পরে বাইরে থেকে চপ সিঙ্গারা কিনে আনার কথা ভুলেই যাবে। এতটাই টেস্টি হয় খেতে, একটা খেলে কখনোই মন ভরবে না, এতটাই লোভনীয় খেতে হয় বন্ধুরা। দেখতে থাকো আমার আজকের এই রেসিপি, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি শম্পা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। এই রেসিপিটা করার জন্য আমি এখানে নিয়েছি লাউ। হ্যাঁ বন্ধুরা, আজকে লাউ দিয়েই তোমরা পকোড়াই বলো আর পেঁয়াজই বলো করে দেখাবো তোমাদেরকে, যেটা খেতে ভীষণই টেস্টি হয়, একদম লোভনীয়। যেটা তোমরা গরম ডাল ভাতের সাথেও খেতে পারবে, কিংবা সন্ধেবেলার চা বা কফির সাথেও ভীষণ ভালো লাগবে, আর সন্ধ্যের আড্ডাটা একদমই জমে যাবে। তা দেখো বন্ধুরা, লাউটাকে কিন্তু আমি গ্রেট করে নিচ্ছি একটা গ্রেটার দিয়ে। এখানে আমি 4 টুকরো লাউ নিয়েছি আমার পরিবারের সদস্য বুঝে, তবে তোমরা তোমাদের পরিবারের সদস্য বুঝে কম বেশি করে নিতে পারো। এই লাউ দিয়ে পেঁয়াজও তোমরা কখনো আগে করে খেয়েছো কি না আমাকে কমেন্ট বক্সে জানিও, আর যদি করে খেয়ে না থাকো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। আর যখনই বাড়িতে লাউ আসবে এইরকমই একটা রেসিপি তোমরা সবসময়ই বানাতে চাইবে, এতটাই টেস্টি হয় খেতে আর এতটাই লোভনীয় হয়। তা দেখো বন্ধুরা, লাউটাকে আমি গ্রেট করে নিচ্ছি। তবে লাউটা কিন্তু বেশ কচি, এই কচি লাউয়ের মধ্যেও একটু ছোট ছোট দানা আছে, যেগুলোকে আমি ফেলে দেবো। পুরো রেসিপিটা দেখতে থাকো, রেসিপিটা না দেখলে তোমরা বুঝতে পারবে না বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ ছোট ছোট একটু দানা আছে, সেগুলোকে আমি ফেলে দেবো, চাইলে তোমরা রেখেও দিতে পারো। বাড়িতে যদি কোনো অতিথি আসে তোমরা কিন্তু ডালের সাথে এই পকোড়াটা করে দিতে পারো। এবার আমি একটা মিক্সিং বোল নিয়েছি, তাতে লাউটা নিয়ে নিচ্ছি। গ্রেট করে রাখা লাউটা নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 ঘন্টা আগে আমি 50 গ্রামের মতো মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা জল ছেঁকে তুলে দিয়ে দিলাম। ডালটা কিন্তু আমি বেটে দেব না, গোটা দিয়ে দিলাম বন্ধুরা। আর দিয়ে দিলাম আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম 2টো কাঁচা পাকা লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করে রাখা আদা। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর 1 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম ঝালের জন্যে আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো। তবে তোমরা লঙ্কার গুঁড়োটা কম বেশি করে দিতে পারো। দিয়ে দিলাম 1 চামচ চাট মশলা আর হাফ চামচ আমচুর পাউডার। এই যে পকোড়াটা বানাচ্ছি খেতে এতটাই টেস্টি হয়, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। দিয়ে দিলাম 2 চামচ বেসন বাইন্ডিংয়ের জন্যে, আর একটু মুচমুচে করার জন্য দিয়ে দিচ্ছি আমি 2 চামচ চালের গুঁড়ো। এবার সবগুলো উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নেব। তবে চাইলে তোমরা ডালটা বেটেও দিতে পারো, তবে এইভাবে দিলে পরে কিন্তু খেতে ভীষণই টেস্টি হয় বন্ধুরা। কখনো যদি এই লাউ দিয়ে তোমরা পকোড়া বানিয়ে না থাকো অবশ্যই একবার ট্রাই করবে। আর বন্ধুরা, এই পর্যন্ত রেসিপিটা দেখার পরে যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো, কারণ তোমাদের এই একটা লাইক আমাকে ভিডিওটা শেয়ার করতে অনেক বেশি সাহায্য করবে, আর আমাকে অনেক দূর পৌঁছতে সাহায্য করবে। তা দেখো খুব ভালো করে আমি কিন্তু মেখে নিলাম বন্ধুরা। তবে আমি এখানে কিন্তু কোনো রকম জল দিইনি, লাউ গ্রেট করার পরে যে জলটা বেরিয়েছে সেটা দিয়েই কিন্তু খুব ভালোভাবেই মাখা হয়ে গেছে। দেখো এবার এইভাবে আমি শেপ দিয়ে নেব। যদি প্রয়োজন হয় তোমরা অল্প জল দিতে পারো, আমার কিন্তু জলের কোনো প্রয়োজন হয়নি। এবার আমি এদিকে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তেলটা কিন্তু খুব ভালোভাবে আমি গরম করে নিয়েছি। এবার আমি দেখো এরকম ছোট ছোট করে শেপ দিয়ে নিচ্ছি। তোমরা যে কোনো ছোট বড় শেপ দিয়ে নিতে পারো। আমার এখানে যে কটা হবে আমি সে কটাই দিয়ে দিচ্ছি। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে ডালের সাথে যদি এই রকম একটা পকোড়া থাকে তাহলে পরে কিন্তু বেশ ভালো লাগে বন্ধুরা খেতে। এবার আমি একটু উল্টে দেব।
তবে সাথে সাথে উল্টানোর কোনো প্রয়োজন নেই বন্ধুরা। একটু নিচটা হয়ে যাওয়ার পরে যখন দেখবে হালকা লাল হয়ে এসেছে তখনই উল্টে দিতে হবে। এই দেখো নিচটা কিন্তু হালকা লাল হয়ে এসেছে, তারপর আমি উল্টে দিলাম। তবে বলবো যখনই তোমরা এই লাউ দিয়ে পকোড়াটা বানাবে একটু বেশি করেই বানাবে, কেননা গরম গরম ভাজার সাথে সাথেই কিন্তু এগুলো খাওয়া হয়ে যাবে। আর সন্ধ্যের আড্ডাতে যদি এইরকম একটা পকোড়া চা বা কফির সাথে থাকে তাহলে তো আর কথাই হবে না বন্ধুরা। দেখো এইভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে লালচে করে আমি ভেজে নিলাম। এর থেকে বেশি আর ভাজবো না। এবার কিন্তু আমি তেল ছেঁকে তুলে নেব। তবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কিন্তু এই পকোড়াগুলো ভাজতে হবে। এই দেখো বন্ধুরা, এবার একটা প্লেটে নিয়ে নিচ্ছি আমি। আবারও আমি ওই তেলের মধ্যে পকোড়াগুলো দিয়ে দিয়েছিলাম। এবার এগুলোকেও আমি ভেজে তুলে নেব। লালচে করে ভেজে আমি তুলে নিচ্ছি। খুব লোভনীয় একটা রেসিপি বন্ধুরা, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। দেখো আমার কিন্তু খুব সুন্দর করে লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। তা বন্ধুরা দেখতেই পাচ্ছ পকোড়াগুলো কতটা লোভনীয় হয়েছে আর একদম মুচমুচে আর একটু চটপটা হয়েছে। আমি এখানে যেহেতু চাট মশলা আর আমচুর পাউডার দিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, তা কেমন লাগলো আমার আজকের এই লাউ দিয়ে পকোড়াই বলো আর পেঁয়াজই বলো, ছোট্ট একটা মিষ্টি কমেন্ট করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট মিষ্টি কমেন্ট আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো। আর আমার চ্যানেলকে যদি নতুন ভিজিট করে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ for my video watching.